ফাতিমাস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি চিকেন কাবাব। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব স্বাদমতো কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এখন এই সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু একদম মিহি ব্লেন্ড করব না, একটু দানা দানায় রেখে দেব। পেঁয়াজগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি হাড় ছাড়া মুরগির মাংস ব্লেন্ড করে নেব। মুরগির মাংসটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে আমি প্রথমে মুরগির মাংসটাকে নিয়ে নেব, তারপর নিয়ে নেব পেঁয়াজ আর গাজর কুচির ব্যাটারটা। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরার বাটা, স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলা। এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর 2 থেকে 3 চা চামচ বেসন। এখন এই উপকরণগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি কাবাবগুলো বানানোর জন্য প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এই কাবাবগুলোকে ভালো করে ভেজে নেব। আমি আমার পছন্দ মতন গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতন অন্য আকারেও এই কাবাবগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে, না হয় কাবাবগুলো পুড়ে যেতে পারে। আমি একটু সময় নিয়ে কাবাবগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কাবাবগুলোকে তুলে নেব এবং একইভাবে বাকি সবগুলো কাবাবও আমি ভেজে নেব। তো তৈরি হয়ে গেল চিকেন কাবাব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।